নমস্কার, আমি তনুশ্রী। দিশা দর্শন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি যে বিষয়টি নিয়ে বলবো তা হলো কেউ অপমান করলে তার জবাব কিভাবে দেবেন। আপনার চারপাশে এমন মানুষ অবশ্যই আছে যারা আপনাকে দুঃখী দেখতে বা আপনাকে কষ্টে দেখতে ভালোবাসে, আর তার জন্য তারা আপনাকে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ভাবে অপমান করে থাকে। তাই এই ধরনের মানুষকে জবাব দেওয়া অবশ্যই উচিত, যাতে করে আপনার নিজের আত্মবিশ্বাস বজায় থাকে। প্রথমে যে বিষয়টি বলবো তা হলো কখনোই নিজের রাগকে প্রকাশ করবেন না। যখন কেউ আমাদের অপমান করে তখন আমরা ভীষণ রেগে যাই, আর এটাই আমাদের চরিত্রের সব থেকে দুর্বলতম অংশ। কারণ যে অপমান করে সে এটাই চায় যে আপনি দুঃখ পান, কষ্ট পান, রেগে যান। তাই কখনোই রাগ প্রকাশ করবেন না। এতে করে আপনি তার করা অপমানকে অ্যাকসেপ্ট করে নেন এবং সে মনে মনে ভীষণ খুশি থাকে। সেভাবে এখন আপনার মনের রিমোট কন্ট্রোল তার হাতে। তাই কখনোই নিজের রাগকে প্রকাশ করবেন না। দ্বিতীয় যে বিষয়টি বলবো তা হলো কেউ অপমান করলে রিয়াক্ট না করে রেসপন্ড করুন। রিয়াক্ট করা মানে হলো যখন কেউ আমাদের অপমান করে তখন আমরা ভীষণভাবে রেগে যাই, চিৎকার চেঁচামেচি করি, ঝগড়াঝাটি করি। এটা কখনোই করবেন না। বরং তাকে ঠান্ডা মাথায় হাসতে হাসতে তার অপমানের জবাব দিন। এতে করে সেই ব্যক্তি আপনাকে দ্বিতীয়বার অপমান করার আগে 10 বার ভাববে। তৃতীয় যে বিষয়টি বলবো তা হলো বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিন। যদি এমন কোনো ব্যক্তি আপনাকে অপমান করে যাকে আপনি সেইভাবে চেনেন না, তাহলে তাকে সম্পূর্ণরূপে ইগনোর করুন। তাকে বুদ্ধি করে পাশ কাটিয়ে যান। কখনোই তার সঙ্গে লড়াইয়ে নেমে নিজের এনার্জি, নিজের সময়কে নষ্ট করবেন না। চতুর্থ যে বিষয়টি বলবো তা হলো ইতিবাচক লোকদেরকে গ্রহণ করুন। আমাদের চারপাশে এমন মানুষও আছে যারা আমাদের ভালোর জন্য আমাদের ভুলগুলোকে ধরিয়ে দেয়, কিন্তু তাতেও আমরা অনেক সময় অপমানিত বোধ করি। তাই কেউ আপনার ভুল ধরিয়ে দিলে তখন রেগে না গিয়ে ঠান্ডা মাথায় তার কথাগুলোকে বিবেচনা করে দেখুন সত্যি আপনার কাজের মধ্যে কোথাও ভুল রয়েছে কিনা। এতে করে আপনি ভালো ফলাফল পেতে পারেন। তাই যখনই আপনার মনে হবে যে কেউ আপনাকে অপমান করছে, এই কথাগুলিকে মনে রেখে তার জবাব দিন। সবশেষে একটাই কথা বলবো, কেউ আপনাকে কি বলছে সেটা নির্ভর করে তার ব্যক্তিগত রুচিবোধ আর তার শিক্ষা দীক্ষার উপর। সেটাকে আপনি কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না। তাই কে কি বলল তাতে কান না দিয়ে নিজের কাছে সৎ থাকুন, আর বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দিন। কারণ যে যেমন কর্ম করে তাকে তার ফল পেতেই হয়। সময় তাকে তার উচিত শিক্ষা দিয়ে দেয়। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিশা দর্শন চ্যানেলের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।